সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি সজীব কান্তি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মাইক্রো ওয়ার্কার্স নিয়ে একটা টিউটোরিয়াল। তো অনেকে হয়তো মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে জানেন, বা আমি সংক্ষেপে একটা কিছু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে অনেকে নেটে টাকা ইনকাম বা আর্নিং এর একটা ব্যাপার খুঁজতেছে না। অনেকেই আমার কাছে এমন প্রশ্ন করে যে কিভাবে অতি ইজি ওয়ে বা আহ, কম সময়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, যদি এরকম কোনো ওয়ে বলতেন। তো আসলে আমি মনে করতেছি মাইক্রো ওয়ার্কার্স ইজ বেস্ট ফর আর্নিং সামথিং, বাট এটা হচ্ছে সবকিছু আপনার উপরে ডিপেন্ডস করে, যে এখানে আপনার টাকাগুলোর পরিমাণ অনেক সামান্য হয়, তবে আপনি ধরে রাখতে পারেন যে সামান্য দিয়েই তো মানুষ অনেক কিছু করতে পারে। তো সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে মাইক্রো ওয়ার্কার্স ইজ বেস্ট ওয়ে ফর আর্নিং মানি। যাই হোক, তো মাইক্রো ওয়ার্কার্স নিয়ে এই হচ্ছে আমার টিউটোরিয়াল। তো যারা আমাদের কাছে আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছেন বা চাইছেন, তাদের জন্য আসলে স্পেশালি ফর দ্যাট, লাইক এজ মামুন। মামুন আসলে আমাকে অনেকবার বলছিল যে তার জন্য একটা এরকম একটা টিউটোরিয়াল করার জন্য। তো আসলে স্পেশালি ফর মামুন। ওকে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে মাইক্রো ওয়ার্কার্স কি, বা কিভাবে কাজ করে, কে কাজ করে, কেমন কি। তো চলুন দেখা যাক। প্রথমে আমাদেরকে ওকে, তো এখানে মাইক্রো ওয়ার্কার্স, আমরা এখানে হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্সটা আসলে কি। তো এখানে দেখা যাচ্ছে আসলে আমি এই বিষয়ে, মানে এখানে যা লেখা আছে আমি তা বলতে বলতে চাচ্ছি না। তো আমি আমার মতো করে বলতেছি, আপনারা সময় পেলে পড়ে নেবেন। মাইক্রো ওয়ার্কার আসলে এমন একটা কোম্পানি বা একটা ওয়েবসাইট, যেখানে আপনার মানে যে কোনো কাজ করে, যে কোনো ছোট কাজ করে আপনি নিজেকে সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন, বা সম্পূর্ণ করে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আর আমরা সবসময় মাইক্রো বলতে ছোট কাজগুলোই বুঝি, যেমন কি আপনার সোশ্যাল মার্কেট প্লেস করা, বা ফোরাম পোস্টিং করা, বা ভিজিটিং করা, বা সার্চ করা, বা মনে করেন কারো ফটোতে লাইক দেওয়া, এগুলো হচ্ছে জাস্ট মাইক্রো ওয়ার্ক। এগুলো নিয়ে আসলে এই সাইটটা তৈরি করা, বা এখানে আপনাকে এগুলা করলে আপনাকে আর্নিং এর একটা আম, একটা সামথিং কিছু সেন্ট দেওয়া হবে। সেন্ট থেকেই তো আবার দেখা যাচ্ছে অনেক অনেক কাজ আছে, দেখা যাচ্ছে $1 $2 এরকম, আপনার $10 পর্যন্ত আছে যতটুকু আমি দেখছি, বা আমার যতটুকু হয়েছে। এটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার্স। আমি কিন্তু এটা নিয়ে এতটুকু আলোচনা করলাম। দেন হু আর দ্য এমপ্লয়ার, কারা এখানে কাজ করে। আসলে ব্যাপার দেখা যাচ্ছে আমরা অনেকেই নেটে অনেক সময় নষ্ট করি, দেখা যায় অনেক কাজে। দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেকেই ফেসবুক বা বিভিন্ন সময়, মানে কি বলতাম, মানে ফালতু সময় আমরা নষ্ট করি নেটে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুক ইউজ করি, বা দেখা যাচ্ছে অন্য জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। তো আসলে ওই সময়টা বা ওই ফালতু সময়কে আপনি কাজে লাগিয়ে কিভাবে কিছু আর্ন করতে পারেন, সেটা হচ্ছে মেইন থিংস। তো এখানে অনেক কিছু, যেমন মনে করেন আপনার একটা বা মনে করেন সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ভিজিটর করার জন্য। এখন আমি এখানে একটা পোস্টিং করলাম যে আমার ওয়েবসাইটে ভিজিটর লাগবে, দেন আই ওয়ান্ট টু গেট সাম ভিজিটর ফর, আই উইল গিভ দ্যাট সাম সেন্ড, এরকম আর কি। তো জিনিসটা হচ্ছে বায়াররা আপনাকে এরকম একটা পোস্ট করবে, জাস্ট আপনি ওখানে ওদের বায়ারদের নিয়ম অনুযায়ী কাজটা করবেন, দেন আপনাকে তারা কিছু পরিমাণ সেন্ড দিয়ে দিবে। এ হচ্ছে কাজ করে। আর আরেকটা দিক হচ্ছে, আপনি কারো ওয়েবসাইটে মন্তব্য, মানে কমেন্ট, বা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন বা কোনো ফাইল ডাউনলোড করবেন, এর মাধ্যমে জাস্ট এতগুলাই দিয়ে আপনি কাজ করবেন। এ হচ্ছে যারা কাজ করে। তো এটা করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, আমরা তাহলে ওটা দেখতেছি। তো প্রথমে আমাদেরকে, আশা করি আপনারা এই সম্পর্কে বুঝছেন। যদি না বুঝেন তাহলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন। তো দেন চলুন আমরা দেখা যায় আমরা কিভাবে আইডি খুলতে হবে সেটাতে যাব। ওকে, প্রথমে আমরা যেতে হবে microworkers.com। অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনি বাংলাদেশ থেকে মাইক্রো ওয়ার্কার্স এর আইডি খুলতে পারবেন না যদি আপনি সিম থেকে ইউজ করেন। তো সেই জন্য আমি অবশ্যই ভিপিএন দিয়ে খুলবো, যেহেতু আমাদের এখানে ক্রোমে আমি একটা ভিপিএন সেট করে রাখছি আগে থেকে। আপনারা অবশ্যই করে রাখবেন। তো আমি ভিপিএন এ আপনার হংকং থেকে আসি। ওকে, microworkers.com। তো আমরা এখানে রেজিস্ট্রেশন ফর ফ্রি ক্লিক করব। চলে আসছে। তো দেন ওয়েট, আমি এখানে ফার্স্ট নাম দিব ABDQ। জাস্ট আমি এই নামে খুলবো।
এখানে কোম্পানি দেওয়ার প্রয়োজন নাই, তো আমরা জাস্ট এখানে 0610996 এটা দিয়ে দিব। আর এখানে ইমেলটা অবশ্যই চেষ্টা করবেন এখানে নতুন ইমেল অ্যাড করার জন্য, বিকজ আপনি একটা ইমেল দিয়ে দিবে যদি খোলেন তাহলে আপনার আগের আইডিটাও ব্যান হবে, এখনকারটা তো হবে, আপনার আইপিও ব্যান হবে। তো সো বি কেয়ারফুল, ইউ উইল গেট মেনি থিংস। আচ্ছা, তো এখানে আমি ইমেল আইডিটা দিলাম, দেন পাসওয়ার্ড, আমরা এখানে অবশ্যই আপনি এখানে আপনার শিওর অ্যাড্রেস দিবেন, বিকজ মাইক্রো ওয়ার্কার্সে যখন আপনি টাকা আউট করবেন তখন আপনাকে একটা পিন দিবে, পিন ছাড়া আপনি কিন্তু টাকা আউট করতে পারবেন না। সো বি কেয়ারফুল এন্ড গিভ দ্য রিয়েল অ্যাড্রেস। ওকে, Chittagong. Okay, state and region Bangladesh. Then give your country Bangladesh. Okay. হ্যাঁ, এখন কি বলছে? Your account has been created because the verification email sent to এত এত। ওকে, তো এখানে বলতেছে আরেকটা কথা আছে, check your inbox in confirm account by clicking the email address, then verification link will be validated for 24 hours if you not বলছে যে আপনার এই যে ভেরিফিকেশন লিংকটা পাঠাইছি ওই লিংকটার মেয়াদ হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে আপনি যদি ক্লিক না করেন আপনার অ্যাকাউন্টটা হবে না। তো সো আমাদের মেইলটা চলে আসছে, দেখতেছেন microworkers.com। আমরা এখন ভেরিফাই করব, ভেরিফাই লিংক ক্লিকড। ওকে, কি আসছে দেখছেন? আব্দুল্লাহ আল মামুন, কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, ইউ আর লগিং ইনটু অ্যাকাউন্ট, ইউর এমপ্লয়ার ক্রিয়েট। মানে আপনি এখানে কি কাজ করবেন না কাজ দিবেন এরকম সিস্টেমটা। এই যে বলছে ক্রিয়েট নিউ জব ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্রিয়েট নিউ জব ক্যাম্পেইন মানে বলতে আপনি যদি কাউকে কাজ দেন বা এখানে কাজ শেয়ার করেন তাহলে তারা করবে। আর একটা হচ্ছে লিস্ট অ্যাবেল জব, যে আপনি জব যেটা করবেন। তো আমরা এখানে জবে ক্লিক করব। এই যে এখানে দেখা যাচ্ছে 22 জব অ্যাভেল ফর দিস অ্যাকাউন্ট। আপনি চাইলে মনে করেন সাপোজ আমি আপনাদেরকে ছোট একটা কাজ দেখাচ্ছি, কিওয়ার্ড রিসার্চিং। কিওয়ার্ড বলছে কি এখানে জাস্ট গো টু গুগল এন্ড ইউএস ভার্সন, এটা লেখার জন্য। তো আমি এখানে অ্যাকসেপ্ট দিস জব দিলাম, দেন আমি গুগল অবশ্য আমার লগইন গুগলে যাওয়া আছে, আমি জাস্ট এটাকে কপি করব, দেন আমি এখানে পেস্ট করব, দেন এন্টার দেব। ও আর একটা কথা বলে রাখি, আপনি যদি ভিপিএন দিয়ে ইউজ করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি ভিপিএন দিয়ে যদি ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি ভিপিএন দিয়ে আইডিটা খুলছেন, নট আপনি লগ ইন করার সময় বাংলাদেশের আইপি দিবে বা ভিপিএন ছাড়া লগ ইন করতে পারবেন, ওই সময় কোনো সমস্যা হবে না। জাস্ট আপনার খোলার সময় একটু সমস্যা হবে যে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, এতটুকু হচ্ছে কাহিনী। এখানে আমাকে বলছে কিন্তু ইউএস ভার্সনে দেওয়ার জন্য, আমি কিন্তু ইউএস ভার্সন দিই নাই, সেজন্য হয়তো গুগলটা আমাদেরকে এরকম দেখাচ্ছে। আমি প্রথমে গুগলের ইউএস ভার্সন মানে এখানে অবশ্যই এটা ইউএস ভার্সন আছে। তো আচ্ছা দেখি, আবার দিয়ে দেখি কি হয়। মাহমুদ আল মিস্টার, আচ্ছা এখানে ওনার নামটা দিয়ে মানে সার্চ করার জন্য বলছে। তো আমাদেরকে বলছে কি, বলছে যে go to the google.com, you must use the US version of Google search, then click page number 1 result number, close the your web tab। ওকে, বলছে যে আপনি গুগলে যেটা সার্চ দিবেন সেটার ফার্স্ট রেজাল্টে ক্লিক করার জন্য। আমরা ফার্স্ট রেজাল্টে ক্লিক করলাম না, তো জাস্ট এখানে বলছে কি কপি দ্য পেস্ট লিংক ইউ আর ক্লিকেড এন্ড ফুল টু সেন্টেন্স, মানে বলছে কি ভালো করে কেয়ারফুলি করেন যে কপি দ্য পেস্ট, কপি এন্ড পেস্ট দ্য লিংক ইউ ক্লিকেড অন। আমি এই লিংকে ক্লিক করছি, এটা কপি। ওকে, তো দেন আমি এটাতে ক্লিক করছি, ইজ দিস লিংক,
হোয়ার আই এম ক্লিকেড। ওকে, নেক্সট হচ্ছে কপি টু ফুল সেন্টেন্স অফ দ্য টেক্সট ফর দ্য পেজ। এখান থেকে ফুল দুইটা সেন্টেন্স, জাস্ট আমরা এইটাকে জাস্ট ফুল দুইটা সেন্টেন্স বলছে, তো আমরা এটাকে জাস্ট কপি করব, করে পেস্ট দিলাম। দেন আপনি কি করবেন, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টেক্সট হবে। এখানে কমপ্লিট করলে আপনার বলছে দিস টেক্সট উইল বি রিটেড ইন 7 ডেজ, মানে আপনার 7 দিনের ভিতরে আপনার এই কাজটা ইয়ে করা হবে। তো এখানে একটা জিনিস বলছে, ইন্টার দ্য পিন ইউ রিসিভ, বলছে যে ইন্টার পিন ইউ রিসিভ ইন ফোন অর, এখানে আরেকটা জিনিস আছে, আপনি আপনার ফোনকে ভেরিফাই করে নিতে হবে। তো ফোনকে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার নাম্বার প্রয়োজন হবে। তো আমি এখন এই মুহূর্তে ফোনটা ভেরিফিকেশন করতেছি না, আপনারা করবেন, কারণ যেহেতু আইডিটা আমার না, আমি আরেকজনকে খুলে দিচ্ছি, তো সেই জন্য। আর আপনার সবকিছু ভেরিফিকেশন করার পরে আপনি জাস্ট কাজটা শুরু করবেন। যেহেতু আমি এখানে এখন কাজ করছি, তো আমার টেক্সটটা সাবমিট হয়েছে কিনা আমি দেখতেছি, অবশ্যই সাবমিট হয় না, বিকজ আমার কিছু এখনো ভেরিফাই করা না, জাস্ট ইমেলটা ভেরিফাই হয়েছে। তো এই ছিল আসলে মাইক্রো ওয়ার্কার্সে কাজগুলা। দেখতেছেন তো কত ছোট ছোট কাজ, আপনাকে 5 সেন্ট দিতেছে, জাস্ট সার্চ করলেন, কত আপনার সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট, এর বেশি না, কিন্তু 3 মিনিটে আপনি দেখেন 5 সেন্ট আপনি ইনকাম করতেছেন। তাহলে চিন্তা করেন, এভাবে করতে করতে আপনার একসময় দেখা যাচ্ছে অনেক পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। তো এই হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর একটা ওয়ে বা সুবিধা। তো আপনি চাইলে এখান থেকে অনেক জিনিস চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে। আর নেক্সট আপনাদেরকে দেখাবো মানি উইথড্র, মানে কিভাবে টাকা উত্তোলন করতে হবে বা কিভাবে আপনাকে বড় অ্যামাউন্টের কাজগুলো করতে হবে। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।